नमस्कार बंधुरा ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে তালের রসালো বড়া। তো বন্ধুরা এই সামনেই জন্মাষ্টমী, এই উপলক্ষে আমি তোমাদেরকে দেখাচ্ছি তালের রসালো বড়া। মানে জন্ম অষ্টমীতে কিন্তু অনেকের বাড়িতেই মানে পেড়ে বাড়িতেই গোপাল সেবা হয়, তাই গোপালকে কিন্তু করে দেয়। তাই তোমরাও এরকম ভাবে তালের রসালো বড়া করবে, গোপালকে দেবে, ও ভীষণ ভালো খাবে। আর এটা ছোট বড় সবাইও পছন্দ করবে, বাড়িতে তোমরা করে দিতে পারবে। আর পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা কি কি লাগে তোমাদেরকে দেখিয়ে দেবো। তালের রসালো বড়া করতে লাগবে তাল। তাই বন্ধুরা আমি তালটাকে আগে থেকে গুলে নিয়েছি। তো এর আগেও আমি চ্যানেলে কিভাবে তাল গুলতে হয় তোমাদেরকে দেখিয়েছি। আর সামান্য পরিমাণে মানে 1 প্লেট ময়দা নিয়েছি, যেখানে অনেকটাই করবো, এই যে অনেকটা তাল গুলেছি তাই একটু ময়দাটা বেশি দিলাম। সামান্য পরিমাণে একটুখানি নুন, এই যে অল্প সামান্য অল্প কাটা মুড়ি নিয়েছি, 25 গ্রাম আমল দুধ নিয়েছি, মানে সামান্য পরিমাণে সুজি নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি। এগুলো লাগবে তালের রসালো বড়া তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে তালটাকে ঢেলে দেবো। বেশিটা দেবো না, একটু রেখে দেবো, এইটুকু রেখে দেবো বন্ধুরা। এর মধ্যে আমি 1 প্লেট ময়দা দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন আর মৌরি। তোমরা মৌরিটা দিলেও পারো, না দিলে পারো, কিন্তু খেতে ভালো হয় বলে মৌরিটা দিলাম। সামান্য পরিমাণে সুজি, 25 গ্রাম আমল দুধ দিলাম। তোমরা যদি বেশি করো তাহলে দুধটা একটু বেশি দেবে, এখানে আমি কম করব। তালটা তো রেখে দিলাম একটা অনেকটাই, তাই এখানে আমি 25 গ্রাম দুধ দিলাম। এবার দিয়ে কোনো জল দেবে না বন্ধুরা, ভালো করে মাখিয়ে নেবে, কোনো জল দেবে না, জল এখানে লাগবেই না। ভালো করে যে মেখে নিয়েছি, দেখো কতটা সুন্দর, কিন্তু পাতলাও করিনি, খুব গাঢ়ও না, মিডিয়াম করেছি। হয়ে গেছে মাখা। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এটা সাদা তেলেই করবে বন্ধুরা, আর তেলটা একটু বেশি দেবো। এবার তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে এই যে আগে থাকতে যে আমি সব তালের সবকিছু দিয়ে মিশিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। হাতে একটু জল ভরে নিলাম বন্ধুরা, তাহলে হাতে লাগবে না। এবার এই গামলা থেকে অল্প অল্প নেব, এই যে, আর এই কড়াইয়ের মধ্যে দেবো। তো যে যেরকম শেপে ভাজতে পারো, এইভাবেই আমি সমস্ত তালের বড়াগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা বড়গুলো কি সুন্দর বড় হয়ে ফুলে যাচ্ছে, যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি না, সুজিটা একটু ফোলে বন্ধুরা। বড়াগুলো একটু হালকা করে মানে গোল্ডেন কালার করে একটু ভেজে নেবো। বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেবো, তেলটা একটু ঝরিয়ে নেবো। তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো। আর দেখো বন্ধুরা, এই জন্মাষ্টমীতেই কিন্তু তোমাদের এই রেসিপিটা দেখাচ্ছি। আর দেখো পাশে দেখো একটা নাড়ু গোপাল, দেখো কিরকম জ্বালাচ্ছে খাওয়ার জন্য। ওর পাশেই কিন্তু আমার রান্নাঘর, পাশেও থাকে। দেখো আমাকে দেখো দেখো যতক্ষণ না দেবো, এই দেখো একটা এখন দেবো, খাবে। এই দেখো খা, নাড়ু গোপাল তোমার নামে করছি তো, তুমি খাওয়া তো, খাও।
খুব জ্বালা আছে পিছন দিয়ে, কখন দেবো একটা বড়া? খাও আরো, আরো হোক তারপর দেবো, আর জ্বালায় না। দেখো বন্ধুরা কি সুন্দর খেলো, আর ওর নাম ধরেই করা, কিন্তু দেখো ও আগে বনি করলো। তো আবার কড়াইটা উনানে আবার বসিয়ে দেবো, কড়াইটা একটু গরম হবে। এই কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো, চিনিটা একটু বেশি দেবো। দেখো দুটো পিঁপড়াও হয়ে গেছে চিনির মধ্যে। এখন বর্ষাকাল পড়েছে, রাখতে না রাখতেই মিষ্টি জিনিস পিঁপড়া হয়ে যায়। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, একটি চিনির শিরা তৈরি করে নেবো এবার ফুটিয়ে। চিনির শিরা তৈরি করে নিয়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর টকবক করে ফুটছে। এবার এর মধ্যে যে আগে দিয়ে তালের বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে এই বড়ার মধ্যে রসটা সম্পূর্ণ ঢুকবে। এবার এটাকে নামিয়ে রাখবো। এই দেখো বন্ধুরা, এবার দেখো অনেকটা চিনির শিরা আছে। এবার এটা আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দেবো। এই চিনির শিরাটা পুরো বড়ার মধ্যে ঢুকবে আর বড়াটা ফুলবে আর নরম হবে, খেতে ভালো হবে। তাই আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রাখবো। 20 থেকে 25 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো বন্ধুরা কতটা চিনির শিরা ছিল, দেখো সব কিন্তু বড়া টেনে নিয়েছে আর বড়াগুলো কিছু ফুলে গেছে। দেখো একটা বড়া আমি তোমাদের তুলে দেখাবো কতটা নরম। দেখো এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তোমার বাড়িতে এটা অবশ্যই বানিয়ে গোপালের সেবা দিতে পারো। গোপালা তো সব প্রতি বছরই তালে বড়া খেয়ে থাকে, তাই তোমরা এরকম ভাবে একবার গোপালকে দিয়ে দেখো, ভীষণ ভালো খাবে। আর এরকম রেসিপি খুবই একটা সুন্দর রেসিপি। আর তোমরা বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করো। আসলে বড়া আমার হয়ে গেছে, তার মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। এদিকে প্লেটটা সামনে নিয়ে আয়, খেয়ে বল কেমন হয়েছে। এই যে আমি তালের বড়া নিয়ে নিয়েছি, এটা খাবো আর খেয়ে বলবো। আর দেখো বন্ধুরা ও কেমন করছে, ওকে কিন্তু আমি আগে দিয়েছি, তাও দেখো খাওয়ার জন্য মুখটা কিরম বেড়াচ্ছে। তোকে দিয়েছি তো, আবার খাবি? ঠিক আছে একটু পরে দিচ্ছি তোকে, আবার দেখি ও খাচ্ছে। আবার দেখো খেয়ে বল কেমন হয়েছে। এই যে আস্তে, গলায় বাঁধবে। খুব নরম হয়েছে না? এটা খুব সুন্দর বন্ধুরা খেতে। গোপাল কিন্তু ভীষণ ভালো খাবে, ও কিন্তু এক ঘেয়ে তালের বড়া খেতে খেতে অরুচি। তো এরকম করে দেবে গোপাল জন্মাষ্টমীর দিন, যাদের বাড়ি গোপাল আছে। বন্ধুরা কি বলবো, দারুণ হয়েছে। ওর খুব ভালো লেগেছে। মানে মুখে দিতেই গলে যাচ্ছে, মানে এত সুন্দর। আর এটা কিন্তু যাদের বাড়িতে গোপাল আছে অবশ্যই বানিয়ে দিও, খুব ভালো খাবে গোপাল। আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমার ভিডিওটা তোমরা দেখো কোথাও না কেটে, তোমাদের ভালো লাগবে। পরের ভিডিওতে দেখা হবে।